আর একদিন পরেই আমি ঢাকা ছেড়ে চলে যাব চট্টগ্রামে। তো আমি গুলশানে গিয়েছিলাম একটা কাজে জারিফের সাথে। ওখানে বনানী টি স্টলের সামনে হঠাৎ করে দেখলাম চিকেন চাপ করছে, তো দেখে একটু লোভ জাগলো। জারিফকে জিজ্ঞেস করলাম তুমি খাবে নাকি, ও বললো হ্যাঁ খাবো। দেন আমরা অর্ডার দিয়ে দিলাম চিকেন চাপ, আর কিছু স্বামী কাবাবও ছিল। স্বামী কাবাবটি ভালো লাগেনি, বাট চিকেন চাপটা আসলে অনেক মজা ছিল লুচির সাথে। জারিফ হঠাৎ করে আমাকে বললো খালামণি তুমি যেহেতু চলে যাবে কালকে, চলো আজকে মাওয়া যাই। তা আমি প্রথমে কনফিউজ ছিলাম, কি মনে করে যেন আমি রাজি হয়ে গেলাম। বাসায় গিয়ে আবার ড্রেস চেঞ্জ করলাম না, আর ওই অবস্থাতেই চলে গেলাম আমরা মাওয়া। এটা যে আমার লাইফের একটা বেস্ট এক্সপিরিয়েন্স হবে আমি কখনোই ভাবি। গাড়িতে ফুয়েল ছিল না, তো ফুয়েল নেওয়ার জন্য আমরা একটা গ্যাস পাম্পের সামনে দাঁড়ালাম। অনেক লম্বা টাইম ছিল, খুবই বোর ফিল করছিলাম, আমি বসেছিলাম অনেকক্ষণ পর্যন্ত। তারপর ফাইনালি যখন ফুয়েলটা নেওয়া শেষ হলো আমরা রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে। ঠান্ডাই তো নাই, আগের বার এরকম দূরে দিনের সময় এসে সর্বোচ্চ দেখছো কত লেখা? 80 লেখা সর্বোচ্চ। মাওয়াতে আমি গিয়েছিলাম লাস্ট 6 বছর কি 5 বছর হবে, ঠিক মনেও পড়ছে না। আজকে এত বছর পরে আমি মাওয়া যাচ্ছি, অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। আমি ভেবেছিলাম তেমন একটা ঠান্ডা পড়বে না, ভাগ্য ভালো আপু আমাকে জোর করে একটা সোয়েটার দিয়ে দিয়েছিল, সেটা পরে আমি তাও একটু নিজেকে বাঁচাতে পেরেছি এই ঠান্ডা থেকে। তো রোডটা এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। যেহেতু এটা অনেক লম্বা একটা রোড, আমি টাইম ল্যাপসে রেখেছিলাম আমার ভিডিওটা, কারণ এত লম্বা রোড আমার পক্ষে ভিডিও করা সম্ভব না, আর আমি আসলে কোনোটা মিস করতেও চাচ্ছিলাম না। আমরা এখানে দাঁড়ায় দাঁড়াতাম না, সামনে মানুষ দেখলে দাঁড়াইও, মানুষ দেখলে আর আসবে এরকম লাই। আমরা মাওয়াতে পৌঁছে গেলাম, পাশেই পদ্মার টোলটা দেখে আমার খুব ইচ্ছে করছিল একটু যাই, কিন্তু জারিফ বললো এই টোল ভাড়া হচ্ছে 500 টাকা না 700 টাকা এরকম বলেছিল। ওটা শুনে আমি প্ল্যান ক্যান্সেল করলাম, কারণ এত টাকা দিয়ে আমরা মাত্র এই কয়েকজন, মোটেও উর্দি হবে না, তাই ক্যান্সেল করলাম। ভেবেছিলাম ইলিশ খাবো, অনেকদিন ধরে ইলিশ খাই না, আর ইলিশ নিয়ে যত কাহিনী হয়েছে বাংলাদেশে, কিন্তু আমি আসলে মাওয়াতে এসে কোনো ইলিশ পেলাম না। দেখলাম ওরা সবাই তেলাপিয়া মাছটা সেল করছে, আর মাওয়াতে যে এত সুন্দর করে মেলার মতো বসেছে আমি এর আগে কখনোই দেখিনি, নাকি আমি খেয়াল করিনি, আমার আসলে মনে পড়ছে না, বাট অনেক সুন্দর লাগছিল দেখে। মনে হচ্ছিল আমি কক্সবাজার চলে এসেছি। ওখানে ঝিনুকের অনেক গলার মালা, হাতের চুড়ি সব কিছুই পাওয়া যাচ্ছিল। আমি আমার ভাগ্নিদের জন্য একই রকম কয়েকটা ব্রেসলেট নিয়েছিলাম, যেটা একটু পরে আপনারা দেখতে পারবেন, অনেক সুন্দর ছিল। ঝাড়বাতি লাগাও বাসায়। মামা চারটা নিলে কমে দিবেন না একটু? আর কানের দুল কত করে? কানের দুল 150। আমার এখানে কম আছে না, ওগুলো না, 50 টাকা জোড়া, আর এই জেডি নিলে 250 টাকা। মামা দেখেন 6টা নিচ্ছে। একটু কমে রাখো মামু। না মামা কম পারবো না, একটা মালে 30 টাকা কমাইছি। কেমনে? অনেক কিছু। এমনি কি 70 টাকা? কোনটা? 30 টাকা করে কমাই। এটা কত? আচ্ছা এইগুলা এর দাম চাই 60 এগুলো মোবাইলের টাকা। এই সব সুন্দর জিনিস দেখলে আমার কিনতে ইচ্ছা করে, কিন্তু আমি আগেই ডিটারমেন্ট ছিলাম আমি এখন কিছুই কিনবো না, একদম টাকা খরচ করবো না। যে ব্রেসলেটটা নিয়েছিলাম তার মধ্যে একটা তো মোমোরও ছিল, মোমোকে আমি ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছিলাম। ব্রেসলেটগুলো এত সুন্দর, পুরোই ক্রিস্টালের, মোটেও প্লাস্টিকের ছিল না। পদ্মা পাড়ের কাবাব ঘর, এগুলো কি মাছের কাবাব? ইলিশ মাছের কাবাব। ইলিশ কত করে? 450 টাকা।
জারিফ মোমো কেউই মাছ খাবে না, তো আমরা চিকেন অর্ডার করলাম। চিকেনটা 3 ধরনের ছিল, একটা ছিল চিকেন গ্রিল, একটা ছিল হারিয়ালি কাবাব, আর একটা ছিল চিকেন পপস। তো 3 ধরনের অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম। লাইটে আমার হেয়ার কালারগুলো খুবই সুন্দর লাগছিল, আমি সেটাই শুধু দেখছিলাম। আমার হাত ধোয়াচ্ছে, স্যানিটাইজ করতেছে, নখগুলো পরিষ্কার করে, নখের ভিতরে গুতা মারে মেরে পরিষ্কার করতে। এই যে আমাদের খাওয়া চলে আসছে। এইটার নাম কি মামা? এটা কি বলছিলেন? আমি জানি তো মনে হারিয়ালিটা কালো হয়ে গেছে কেন? হারিয়ালিটা কালো হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের লুচি। কোনটা বলো, খায় বলো, ভালো লাগলে আরেকটা খাম। না আরেকটা খাওয়া দাওয়া না, আমরা অন্য জায়গায় অন্য কিছু খাবো। আর কিছু নাই, ভাত খাবো না তো আমি। সেখানে আর অন্য কিছু বুঝি নাই। আমি দেখলাম আরো কতজন কত কিছু খাচ্ছে। একটা পোর্ট্রেট দিলে তো আমাদের চাওলা জারিফ। ওয়াও, জারিফ কি সুন্দর লাগতেছে। আমি ভালো মতো সাপ দেই। এই যে আমি ভালো মতো সাপ দেই। এই যে এই ছাপটা কিভাবে হইলো? আমাদের গাড়ি রানিং অবস্থায় ছিল, হঠাৎ করে দেখি যে এটা, আমরা কোনো হাতটা দেখি না, এখানে দেখি যে একটা হাতের ছাপ। কিভাবে হইলো বুঝলাম না। এই যে মুছাও যাইতেছে না, তার মানে এটা বাইরে আসছে। মোমোকে অনেক করে রিকোয়েস্ট করলাম আমরা একটু ভোরবেলা রওনা দিই, সানরাইজটা দেখে যাই মাওয়াতে। এই সিনটা অনেক সুন্দর, তুমি সারা জীবনেও ভুলবে না। বাট মোমোকে আমি কোনোভাবেই রাজি করাতে পারিনি। তো ফাইনালি আমরা ঠিক 4টা কি 5টা বাজে রওনা দিয়ে দিলাম আবার শহরের উদ্দেশ্যে। কিন্তু এখানে আসলে মোমোকেও থ্যাঙ্কস দেওয়া উচিত, কারণ মোমোর কারণে আমরা 5টা থেকে রওনা দিয়ে যে সিনটা দেখলাম, এত কুয়াশা ছিল, আমি আমার লাইফে এত কুয়াশা দেখি। এটাই আসলে ছিল আমার বেস্ট এক্সপিরিয়েন্স। চলুন আপনাদের সাথেও আমি এই কুয়াশাটা এনজয় করি কোনো কথা না বলে। রাস্তা টার্ন হয়েছে এটাই দেখা যায় না। আমি বলতেছি আমার তো মাপ আছে। গাড়ি আসছে, ও আমার দেখা স্লো হয়ে গেছে, কারণ বুঝিস সামনে কুয়াশা। লিটারালি বিশেষ করে আমি কিছু দেখতেছি না। হ্যাঁ মনে হচ্ছে গাড়ির ভিতর থেকে বেরোতেছে। দাঁড়াও না, কুয়াশা একটা সেলফি।
ফাইনালি আমরা সিটিতে এসে পৌঁছালাম। জারিফ আমাকে আবার একটা তো টি স্টলে চা খাওয়াবে বলে জায়গায় দাঁড় করালো। তো এই চাটা এত মজা ছিল, জারিফকেও এটার জন্য থ্যাঙ্কস, আর অবশ্যই মাওয়া ট্রিপের জন্য থ্যাঙ্কস। তো দেখুন ভোর হয়ে গিয়েছে, এত ভোরবেলা ঢাকা শহরটাও দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। ঢাকা ছেড়ে যাওয়ার ঠিক আগের দিন এমন একটা এক্সপিরিয়েন্স জারিফ আমাকে দিল, এটার জন্য ওর প্রতি আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ। আমার আসলে এই ট্রিপটা খুবই ভালো ছিল, আমি কল্পনাও করিনি হুটহাট প্ল্যান করা এই ট্রিপটা আমাদের এত ভালো হবে। আমরা পৌঁছে গেলাম খিলগাঁওতে, আর আমাদের মোমো যে কিনা ব্যাক সিটে বসে, না সরি, ও তো শুয়ে শুয়ে পুরো ট্রিপটা এনজয় করেছে ঘুমিয়ে ঘুমিয়ে। আমরা বাসার সামনে যখন চলে এসেছি তখনও পর্যন্ত সে ঘুমাচ্ছিল, যেহেতু দারোয়ান এখনো ঘুম থেকে উঠেনি তাই আমরা একটু ওয়েট করছিলাম গাড়িতে। এই যে সকাল হয়ে গেছে, আমরা একটা ঘুমন্ত মানুষকে নিয়ে গেছিলাম, এই যে ঘুমাই ঘুমাই নিয়ে গেছি মাওয়াতে, আবার হচ্ছে ঘুমাই ঘুমাই নিয়ে আসছি মাওয়া থেকে। ওকে কেন নিয়ে গেছে আমরা জানি না, লম্বা করে ঘুম থেকে এই যে বালিশ বিছিয়ে রাখছে, পুরো রাস্তা ঘুমাইছে, ঘুমতে আসছে। গুড মর্নিং, গুড মর্নিং হয় নাই, দেখো রাস্তার কুত্তাগুলোও ঘুমাইতেছে, মোমো ঘুমাইতেছে ওদের সাথে। যাইতে না বাসায় ঢুকে আমরা সবাই লম্বা একটা ঘুম দিব, কারণ সারা রাত ঘুম হয়নি। এই ছিল আমার ঢাকার লাস্ট ব্লগ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তোরা পাখি, তোরা উড়বি, তোরা রাস্তা কি করস বুঝলাম না।